আজকের শাড়িটা গিফট না, কিন্তু আজকের শাড়িটা একটা ব্র্যান্ড থেকে দেয়া। এবং আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, এক একটা প্রোগ্রামে আসলে এক একটা লুকে আসার মতন অসংখ্য শাড়ি জুয়েলারি আমি যদি জমানো শুরু করি তাহলে সেটা আসলে ওয়েস্ট হবে। কারণ আমরা জানি অলরেডি আমাদের সোসাইটিতে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে। আপনি যত বেশি কাপড় ব্যবহার করবেন, যত বেশি জুয়েলারি পরবেন, এগুলো জমিয়ে রাখবেন, এটা কিন্তু আলটিমেটলি এনভায়রনমেন্টাল ওয়েস্ট হয়। তাই আমরা যারা আসলে তারকাদেরকে টেলিভিশনের পর্দায় বা সামাজিক সোশ্যাল মিডিয়াতে দেখি এক এক রকম লুকে, আমরা কিন্তু আসলে এই ওয়েস্টটা করি না। আমরা বিভিন্ন ব্র্যান্ড থেকে নিয়ে পড়ি এবং সেটা আবার সেই ব্র্যান্ডটাকে দিয়ে দেই। সো what I did today is kind of same. So my jewelries are from Kashfia Amina. She's a very famous jewelry designer, and the sari is also from her store. And আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে মাসুদ খান বিউটি জোন। সো I'm thankful to my team যে ওরা আমাকে সবসময় সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর আমি আমার এনার্জিটা চিন্তা করতে, আমার কাজ করতে ব্যবহার করতে পারছি। আসলে আমার লাইফ হিস্ট্রিটা যদি আমি বলি, আমি কিন্তু একদম আমার জন্মই হয়েছে এমন একটা পরিবারে যে আমার বাবা মাও হচ্ছে সমাজের জন্য কাজ করেন। এবং সিভিল সোসাইটি আমরা যেটা বলি যে সামাজিক উন্নয়নে যে সোসাইটিটা কন্ট্রিবিউট করে, তাদের মধ্যে কিন্তু আমার বাবা ব্যাপকভাবে পরিচিত তার সামাজিক কার্যক্রমের জন্য। সো এতদিন পর্যন্ত আসলে মানুষ যেহেতু আমাকে পার্সোনালি চিনতো না বা সেভাবে আমাকে দেখতো না, সবার কাজ সম্পর্কে তারা অ্যাওয়্যার ছিল না। এখন অনেকে দেখছে, জানছে, তাই হয়তো মনে হচ্ছে যে তাকে আমরা অনেক অবহেলিত মানুষের পাশে দেখছি। তবে এই মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাটা আমি আমার পরিবার, আমার বাবা মার কাছ থেকেই পেয়েছি, অনেক বছর ধরেই করে আসছি। এখন আলহামদুলিল্লাহ যে আল্লাহ মানুষের সামনে সেই কাজগুলো আনছে এবং আল্লাহ মানুষের কাছ থেকে সমর্থন দিচ্ছে, তার জন্য আমি গ্রেটফুল। তবে কাজটা মানুষ ভ্যালিডেট করুক না করুক, দেখুক না দেখুক, আমি চালিয়ে যেতে চাই। আমার আমার সবচেয়ে বড় অপূর্ণ যে স্বপ্নটা, সেটা আমি পূরণ করার জন্যই আসলে কাজ করছি এত বছর ধরে এবং এখনো প্রতিজ্ঞাবদ্ধ। সেটা হচ্ছে সারা বিশ্বে বাংলাদেশ, আমার দেশকে মানুষ সমমর্যাদার দেশ হিসেবে মূল্যায়ন করবে। এটা আমার জীবনের আলটিমেট গোল। আপনাকে মনে করে যে গোবরে পদ্ম ফুলের মতন, তাই না? আমি আমি সেই ধারণাটা বদলে দিতে চাই। আমি চাই বাংলাদেশের সাধারণ যে জনগণ, সাধারণ মানুষ, তাকেও যেন মানুষ মূল্যায়ন করে, সম্মান করে এবং বলে যে বাংলাদেশের মানুষ তার মানে একটা ভালো দেশের মানুষ। এই স্বপ্নটা পূরণ করতে পারলে আই উইল বি স্যাটিসফাইড।